আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো দর্শক পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা ঝিরঝির বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আবহাওয়া। সেই রকম আবহাওয়া, সেই আবহাওয়ার মাঝে আমি হাঁস মুরগি এবং কবুতরগুলো দেখছি। দেখেন কবুতরগুলো কি সুন্দর স্বাগত জানাচ্ছে। দেখেন কি সুন্দর। কেউ এই দেখেন বামে বসে আছে, কেউ উড়াল দিচ্ছে। কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এদিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখেন কবুতরগুলো সবাই খুব আনন্দে আছে, সুন্দর একটা আবহাওয়া। তাই দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগিগুলো তারাও খুব ঠান্ডা একটা পরিবেশ পেয়েছে অনেক দিন পরে। হ্যাঁ, বেশ তাপ প্রবাহের পরে আজকে কিছুক্ষণের জন্য, যদিও তাপ প্রবাহ সকালে প্রচুর পরিমাণ তাপ প্রবাহ ছিল, তো কিছুক্ষণের জন্য এখন আকাশ স্বস্তিতে আছে, মানে আবহাওয়াটা খুব স্বস্তিতে আছে এবং ঝিরঝির বৃষ্টি সাথে সুন্দর একটা বাতাস দেখতে পাচ্ছেন। আম গাছে আমগুলো দুলছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছে আম, বেশ বড় বড়। হ্যাঁ, কিউজাই আম বেশ ভালো, মিষ্ট এবং পরিপূর্ণ বড় হয়েছে। মানে একটা কিউজাই আম যা হওয়া দরকার। পাশাপাশি দেখেন রাজহাঁসগুলো ফ্লাইং করছে, কত সুন্দরভাবে ফ্লাইং করে তারা নাচানাচি করছে, সুন্দর একটা আবহাওয়া পেয়েছে। তাই তো বন্ধুরা আপনাদের এই সুন্দর একটা আবহাওয়ার মধ্যে চলে আসলাম সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই আমার ভিডিওগুলো সবাই ভালোভাবে দেখবেন, এই আশা ব্যক্ত করছি। আর বন্ধুরা যদি চ্যানেলটা ভালো না লাগে তারা আসলে দেখতে থাকবেন, ভালো লাগবে একটা পর্যায়ে আমার এই চ্যানেলের ভিডিওগুলো। আপনারা নিজেরা নিয়মিত দেখবেন, এই আশা ব্যক্ত করছি বন্ধুরা। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন। আর বন্ধুরা আমরা দেখেন কত সুন্দর কবুতরগুলো উঠছে। বন্ধুরা কত সুন্দর কবুতরগুলো উঠছে, আপনারা দেখতে পারলেন। এই দেখেন আপনি দেখাতে পারছেন কিনা জানি না। দেখেন কত সুন্দরভাবে উঠছে, ঘুরছে, বেশ ভালো একটা পরিবেশের মধ্যে। এই দেখুন বন্ধুরা একটু দেখুন। তারপরে বলছি দেখেন কত সুন্দরভাবে উড়ছে, ফ্লাইং করছে। আমার কবুতর কিন্তু আমি উড়াই না, কিন্তু আজকে আমাকে দেখে সুন্দরভাবে আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। দেখেন কত সুন্দর এক্সিলেন্ট একটা মুভমেন্ট। আসলে আপনাকে তো দেখাতে পারছে আমি জানি না, আবারও দেখানোর চেষ্টা করছি। দেখেন ঘুরে দেখেন কত সুন্দরভাবে তারা ঘুরছে। এই দেখেন, আর দেখেন কত সুন্দর বন্ধুরা আবার এখানে নামবে। এই দেখেন ফ্লাইং করে সুন্দরভাবে নামলো, অনেক সুন্দর। দেখেন কত সুন্দরভাবে তারা বামে নেমে এখন বসলো। যাক, অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং কবুতরগুলো যে আকাশে ফ্লাইং করলো তখন এরকম ভিডিও দেখাতে পারিনি, আজকে দেখালাম। তো বন্ধুরা যেটা বলছিলাম বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন, যেন সবাই আমার এই ছাদ বাগানে এই কর্মকাণ্ডগুলো দেখতে পারে এবং তারা নিজে উদ্বুদ্ধ হয়ে, দেখেন কত সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছেন, এক্সিলেন্ট আবহাওয়া, উদ্বুদ্ধ হয়ে ছাদ বাগান করবে। আর পাশাপাশি সম্ভব হলে ছাদে হাঁস মুরগি লালন পালন করবে। মানে মোট কথা ছাদে কোনো অংশটা অযথা ফেলে না রেখে তাদের ছাদে বিভিন্ন কর্মকাণ্ড সাথে জড়িত থাকবে, এই আশা ব্যক্ত করছি বন্ধু। দেখতে পাচ্ছেন আমার ছাদে লেবুগুলো কত সুন্দরভাবে দুলছে। গাছের লেবু থেকে শুরু করে সব ধরনের ফলজ, তারপরে সবজি এবং ঔষধি গাছ আছে। ঔষধি বলতে বিভিন্ন ধরনের ডায়াবেটিসের ওষুধও আছে বন্ধুরা, ওষুধি গাছও আছে। তার দেখেন আমার রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা হাসা, এটা চোখ খুলে ঘুরছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। আর এই যে এইগুলো সবগুলো হাসি, যদিও আমার 12টা ছিল, 6টা প্রত্যেকটা ভিডিওতে বলি মারা গিয়েছিল গত বছরে। ভাইরাসের কারণে কি ভাইরাস ছিল সেটা জানি না, তবে এই বছরও ভাইরাস অনেক মুরগি মারা গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই যে এখানে, এই দেখেন বাজ পাখি, এই যে বাজ পাখি আমার কবুতর খায়, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এই বাজ পাখি ভাইরাসটা নিয়ে আসলো, বার্ড ফ্লু ভাইরাস এই বছর। এই দেখেন, এখানে আমার বাসা, যে এখানে বাসা আছে, দেখেন এখানে বাসা আছে। এই বাসার কারণে এখানে মল ত্যাগ করে এবং বিভিন্ন মানে মলের কারণে এবং বিভিন্ন ধরনের মরা পশু পাখি, মরা পাখি মুরগি টুরগি ধরে এনে এখানে খায়, যার কারণে আমার এই ভাইরাসে অ্যাটাক করে আমার মুরগিগুলো মারা গিয়েছে। আমি কোনোভাবেই এই ভাইরাস মানে বাজ পাখি খেতে পারছে না। এবং যেহেতু উঁচু একটা টাওয়ার আছে, এই টাওয়ারের কারণে বাজ পাখি এখানে বাসা করেছে এবং বাচ্চা দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো প্রায় অর্ধেকগুলো তারা ওরা খেয়ে ফেলে। এবং ভিতরে গিয়ে বাজ পাখি আপনাদের দেখার চেষ্টা করছি, বাজ পাখি যে এটার ভিতরে গিয়ে, এই যে এখান থেকে গিয়ে আমার কবুতরের বাচ্চা এবং বড় বড় কবুতর ধরে নিয়ে যায়। আমি কোনোভাবেই পাখিগুলোটাকে মানে
এখান থেকে খেলাইতে পারছি না। যদি কোনো বুদ্ধি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন একটু ভিতরে ঢুকি, দেখি কবুতরগুলো কী অবস্থায় আছে। প্রত্যেক ভিডিওতে কবুতর দেই, আজকে কেন দিব না। দেখেন কত সুন্দর বাচ্চা, দেখেন কত সুন্দর কিউট না বন্ধুরা, দেখেন কত সুন্দর একটা সেই লেভেলের সুন্দর একটা বাচ্চা, দেখেন এক্সিলেন্ট আর সুন্দর, দেখেন সুন্দর গঠন দেখতে পাচ্ছেন, কত সুন্দর এক্সিলেন্ট। হ্যাঁ, দেখতেই ভালো লাগে। যদিও এখন তারা খুব রিল্যাক্সে বা রেস্টে আছে, বুঝতেই পারছেন খুব ফ্রেশ মাইন্ডে আছে। হ্যাঁ, ফ্রেশ মাইন্ডে আছে বলতে খুবই ভালো একটা মুভমেন্ট কাটাচ্ছে, যত সুন্দর একটা আবহাওয়া। আর পাশাপাশি এই দেখেন আমার এই দেখেন মুরগি ডিম পেড়েছে, আমার টাইগার মুরগি ডিম পেড়েছে, দেখেন কি সুন্দর করে বসে আছে ডিম পেড়ে। এই তো ডিম পেড়েছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এসে খুলে ডিমগুলো নিলাম, দেখেন এখানে মোরগগুলো সব খেয়ে নেওয়া হয়েছে, আর একটা মোরগ আছে রেখে দিয়েছি বীজের জন্য। আর দেখেন ইনশাল্লাহ অনেক বড় বড় টাইগার মুরগিগুলো অনেক বড় বড় হয়, এবং তাদের ডিমগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল। আপনারা দেখতেই পেলেন ডিমগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে, তো দেখানোর চেষ্টা করলাম। এই দেখেন এখানে আমি কবুতরগুলো দেখাতে এসে আমি আপনাদের মুরগিও দেখালাম, ডিমও দেখালাম। দেখেন কত সুন্দর কিউট, এই দেখেন। হ্যাঁ, এই দেখেন কি সুন্দর, এটা মানে গোল্লা কবুতর। দেখেন কত ধরনের কবুতর আছে, সব ধরনের কবুতর আমার ছাদে আছে আশা করি। হ্যাঁ, কোনো কবুতর আল্লাহর রহমতে বাদ রাখিনি, সব ধরনের কবুতর আছে। তবে কবুতরগুলি উন্মুক্ত অবস্থা পালার কারণে অনেক কবুতর আমার হারিয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক কবুতর চলে যায়, আসে না কিন্তু বন্ধুরা, আর বাস বাকি অ্যাটাক করে আমার কবুতরগুলোকে ধ্বংস করে ফেলছে। তো দোয়া রাখবেন যেন এগুলো ভালো থাকে। আর এই দেখেন এই যে একটা বেবি নামছে, এই যে এখানটা নামছে, এরকম বেবিগুলো কত সুন্দর বেবি না। এই বেবিগুলো যখন মশা কামড়িয়ে মুখে ঘা হয়ে তারপরে একটা পর্যায়ে তারা মরে যায়। দেখেন কত সুন্দর একটা ঝুঁটি, দেখেন এটা কি জাতের কবুতর আমার আগে মনে ছিল, এখন মনে নেই, এখন মনে করতে পারছে না বন্ধুরা। তো ইনশাআল্লাহ বুঝতেই পারছেন, এটা লক্ষ্যটা সবাই জানে, সব ধরনের কবুতর আছে আল্লাহর রহমতে। তো বিদায় নিচ্ছি অন্তত কবুতরের সাইড থেকে বন্ধুরা, আশা করি ভালো লাগছে। তো বন্ধুরা আর ভিডিও বেশি বড় করবো না, চলে যাবো। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও শেষ করছি। আর বন্ধুরা এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আলো দেখো চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা। আর ধন্যবাদ জানাচ্ছি যারা আমার নিয়মিত ইউটিউবে ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালো দেখো চ্যানেলের পাশে থাকুন আর উপভোগ করতে থাকুন সুন্দর সুন্দর ভিডিও। খুদা হাফেজ।